যাব। তোর তো অনেক সাহস, সন্ধ্যার পর এদিক দিয়ে কেউই পা মারায় না, আর তুই দেখি দিব্যি হেঁটে যাচ্ছিস। আজ তোর রক্ষে নেই। হা 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 হা। আমাকে ক্ষমা করো ডাইনি, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আজ শহরে গিয়ে কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে রাতের বেলা বাড়ি ফিরতে হচ্ছে। দয়া করে আমাকে যেতে দাও। হি 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 হি। তোর সাথে যখন আমার দেখা হয়ে গেছে, তখন তো তোকে আমি যেতে দিতে পারি না। তাছাড়া অনেক দিন ধরে কোনো মানুষকে খেতে পাচ্ছি না, তাই তোকে খেয়ে আজ আমি ক্ষুধা মেটাবো। আজ তো কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমি কি করব? ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি কিভাবে বাড়ি ফিরব? গ্রামের মানুষ তো বলে ওই জঙ্গলে এক ডাইনি বাস করে, কিন্তু আমাকে তো বাড়ি ফিরতেই হবে। আরে, এত সুন্দর যুবককে তো আমি আগে কখনো দেখিনি। আমি তোর প্রেমেই পড়ে গেলাম। আমি যদি ওর বউ হতে পারি, তাহলে আমার দিনগুলো আনন্দেই কাটবে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে, আমি পথ হারিয়ে ফেলেছি। কি হয়েছে আপনার? আপনি এত রাতে এই জঙ্গলে কেন? আমি একজন এতিম, এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি শহরে কাজের খোঁজে গিয়েছিলাম। কাজ শেষ করে আমি এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে দুজন মহিলা এসে আমাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে ফেলে এবং আমার সব জিনিসপত্র নিয়ে যায়। জ্ঞান ফেরার পর আমি নিজেকে এই জঙ্গলে আবিষ্কার করি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে কি আপনার সাথে নেবেন? ঠিক আছে, আপনি আমার সাথে আসতে পারেন, কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমি শুনেছি এখানে কি ডাইনি বাস করে। আমি কি কিছুদিন আপনার এখানে থাকতে পারি? বিনিময়ে আমি আপনার ঘরের সব কাজ করে দিব। ঠিক আছে, আপনি কিছুদিন এখানে থাকতে পারেন। এই মেয়েটা অনেক গুণবতী এবং সুন্দরী। দেখো, ঘরের সব কাজকর্ম সে কত সহজে সুন্দর করে এবং দ্রুত করে ফেলেছে। আমার মনে হয় এই মেয়ের সাথে আমাদের অমলকে বিয়ে দিলে মন্দ হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমিও ওই মেয়েটির কাজকর্ম দেখে মুগ্ধ হয়েছি। আরে, এই মেয়েটা সব কাজ এত দ্রুত কিভাবে করছে? কিছু তো একটা গন্ডগোল আছে। আমাকে ওর উপর নজর রাখতে হবে। এটা নিশ্চয়ই ওই জঙ্গলের ডাইনিটাই হবে। আমাকে আরো নিশ্চিত হতে হবে। কাল আমি ওর একটা পরীক্ষা নেব। মা, ঘরের সব জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে, তুমি জঙ্গলে যাও এবং অনেকগুলো লাকড়ি নিয়ে আসো। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই যাচ্ছি। আমি ডাইনিকে বিয়ের কথা বলে ওকে কিছু শর্ত দিব, তারপর একজন তান্ত্রিক ডেকে এনে ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু একটি শর্ত আছে। আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগে একজন সাধু বাবা এসে তোমাকে কিছু প্রশ্ন করবে। তোমাকে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই তোমার সাথে আমার বিয়ে হবে। আমি আপনাকে বিয়ে করার জন্য সব শর্ত পূরণ করতে রাজি আছি। সে নিজের আসল রূপ ধারণ করলো। ভেবেছিলাম অমলের বউ হয়ে সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু তোরা আর সেটা হতে দিলি না। এখন তোরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবি না। হি 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 হি। কে কাকে মারে সেটা তো দেখ আগে। না, না, না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? তো আমি জানি তোমরা ভালোই আছো, কারণ আমার এই কার্টুন ভিডিও দেখছো এবং তোমরা এনজয় করছো। তো আমার এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়লে দ্রুত করে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।